फ्रेंड्स वेलकम बैक टू द चैनल मोमाय बेला। এটা রিয়াদের বাড়ি আর দেখো রিয়া প্রিয়া মিনু তিনজনেই রয়েছে ঘরে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। ও মামা সেই শ্যামলী আন্টি কবে গেছে, কবে আসবে গো মা? হ্যাঁ মা আমারও আর ভালো লাগছে না, বলো না কতদিন মিঠাইয়ের সাথে খেলিনি। শ্যামলী আন্টি কি আসবে না শ্যামলী আন্টির মায়ের কাছ থেকে? আরে আরে আমি খবর পাঠিয়েছি, আজকেই তো আসার কথা, কি জানি দুপুরও হয়ে গেল, কখন আসবে বুঝতেই পারছি না। আচ্ছা ওহো তোদের দুজনের মতলব আমি ঠিকই বুঝতে পেরেছি, এই সব গল্প করে এখন সময় কাটানোর তাল করছিস না, যে সময়টা পার হয়ে গেলে আর দুপুরে ঘুমোতে হবে না। মা তুমি ছক কথা কি করে বুঝে যাও বলো তো? আমি তো এটাই ভেবে পাই না তুমি ছক কথা কি করে বুঝে যাও। না না মা সেরকম না, অনেকদিন হলো তো শ্যামলী আনতে গেছে, এর জন্য মনটা খারাপ করছিল তাই বললাম। হ্যাঁ হ্যাঁ মা তাই তাই, হ্যাঁ হ্যাঁ খুব বুঝেছি, সেটাই তো। নে এবার তাহলে ঘুমিয়ে পড়। ও মা ঘুমাবো না মা, ঘুমাবো না। না মা আমি ঘুমাবো, আমার তো রোজ দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে এখন একটু ঘুমের অভ্যাসও হয়ে গেছে। এই দেখো আমি শুয়ে পড়লাম। এ দিদি তুই শুয়ে পড়লি, তাহলে তো মা এখন আমাকে জোর করে শুয়েই দেবে। ওঠ না ওঠ ওঠ, মা জোর করে তোকে এমনিও শুয়ে দেবে। চ এবার আমার সাথে শুবি, এবার কিন্তু চুপ করে ঘুমাবি, নাহলে কিন্তু আমি খুব বকা দেবো। মামা ঘুমোতে ইচ্ছে করছে না, করছে না। আচ্ছা ঠিক আছে ঘুমোতে ইচ্ছে করছে না তো 100 থেকে 1 অব্দি গুনতে দেখে চোখ বন্ধ করে, যদি গুনতে পারিস তাহলে আর ঘুমোতে হবে না। আচ্ছা মা ঠিক আছে, 100, 99, 98, 97, 94, কি 94? না 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 মা বলছি দাঁড়াও, 97, 96, 95, 93, গুনতে গুনতে তো প্রিয়া দিয়ে ঘুমিয়ে পড়ে। এই তো পড়াশোনার কথা বললেই তখন ঘুম চলে আসে। যাক গিয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমিও একটু রেস্ট নিই, এই বলে তো তিনজনেই ঘুমিয়ে যায়। ও মিঠাই এদিকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, আজকে তো বাসের খুবই অবস্থা খারাপ ছিল, সেই জন্যই এতটা দেরি হয়ে গেল। হ্যাঁ মা কিন্তু কাউকেই তো দেখছি না। আর কি আসার কথা সেই 12টার সময়, আর এখন বাজে বেলা 3টে, কতটা দেরি হলো বুঝতে পারলি? হ্যাঁ মা আমার না খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া, তোর তো কাম্মা জানেই যে আমরা আসবো, নিশ্চয়ই তোর খাবার ব্যবস্থা করেছে। অবশ্য ভেবেছে এত বেলা হয়ে গেল এখনো যখন আমরা আসিনি, হয়তো আজকে আসবো না, এই ভেবে মনে হয় ঘুমিয়েও পড়েছে। ঘুমিয়ে পড়েছে তাহলে কি হবে? কি আর হবে, চল ঘরে গিয়ে ডাকি, দেখবি দেখে কত খুশি হবে। আচ্ছা মা ঠিক আছে তুমি ঘরে যাও, আমি একটু কমলার সাথে দেখা করে আছি, কমলাকে কতদিন দেখি না। তুমি যাও আমাকে ডাকো, আমি তখনই চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই বলে তো মিঠাই চলে যায় কমলার কাছে, আর শ্যামলী চলে যায় ঘরে। আর এদিকে তো ঘরে সত্যি সত্যি সবাই ঘুমোচ্ছে, আর শ্যামলী ডাকতে ডাকতে ঘরে ঢোকে। ও দিদি দিদি রিয়া প্রিয়া, ও মা যা ভেবেছিলাম তাই, এ তো সবাই ঘুমোচ্ছে। না থাক এখন আর ডাকবো না, একটা দুষ্টু বুদ্ধি তো আমার মাথায়ও এসছে। সে দিদির সাথে তো দুষ্টু বুদ্ধি একটু করাই যায়, বাচ্চাদের সাথে থেকে থেকে আমার মাথায়ও কেমন যেন দুষ্টু বুদ্ধি ঘুরতে শুরু করেছে। যাই একটু সেজে ভূত সেজে নি, সেজে তারপরে দিদিকে ভয় দেখাবো, খুব মজা হবে। মিঠাইটাও তো বাইরে রয়েছে, তাহলে আর দিদি বুঝতে পারবে না। দিদি সাজার জিনিসগুলো যেন কোথায় থাকে? এই তো এইখানটাই থাকে, বের করে নি। এদিকে শ্যামলী তো মিনু সব মেকআপ নিয়ে সাজুগুজু শুরু করে দেয়, সাজবে আজকে গিয়ে ভূতনি। তাহলে বুঝতেই তো পারছো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে, অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর দেখতে না দেখতেই তো সব সাজের জিনিস দিয়ে শ্যামলী একবারে ভূতনি সেজে যায়। দিদিকে এবার গিয়ে ডাকি, দেখি কিরকম সাড়া না দিয়ে থাকে, লাগছে তো আমাকে পুরো ভূতনির মতো। যাই, কি রে তোরা উঠবি নাকি? দেখ দেখ আমি এসেছি। আরে এখন আবার
আবার কি? এই দুপুরবেলা একটু শুয়েও শান্তি নেই। কে? রিয়া প্রিয়া তো আমার সাথেই ঘুমোচ্ছে। কে? আরে ঘুমের ঘরে এসব কি দেখছি? কে এটা? আমি চিনতে পারছিস না আমাকে? দেখ ভালো করে। দেখি উঠি। উফ, ঘুমের ঘরে কি যেন সব ভুলভাল দেখছি। ওরে বাবা রে, এটা তো ভূত। এটা পেতনি। আমার কাছে, আমার কাছে। না 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 না, আমি যাবো না কাছে। ওরে বাবা রে, বাঁচাও আমাকে, বাঁচাও। কে আছো? বাঁচাও। আরে দিদি দিদি, তুমি তো অনেক বেশি ভয় পেয়ে গেলে। আমি তো তোমাকে একটুই ভয় দেখাতে চেয়েছিলাম। দিদি, বলতে না বলতেই তো আমি অজ্ঞান হয়ে যায়। আরে এটা কি হলো? আমি দিদিকে তো ভয় দেখাতে চেয়েছিলাম, দিদি তো অজ্ঞানই হয়ে গেল। ও দিদি, দিদি, ও দিদি, আমি শ্যামলী। ও দিদি। কিছুক্ষণের মধ্যে তো মিনুর জ্ঞান ফিরে আসে। ভূত, কে আছো? বাঁচাও। এই রিয়া, এই প্রিয়া, ওঠ না রে, ওঠ না। হ্যাঁ মা, কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? ও মা, এটা তো ভূত মা। কোথা থেকে এলো? ওরে বাবা রে, বাঁচাও। চেঁচামেচিতে তো প্রিয়ারও ঘুম ভেঙে যায়। কি হয়েছে মা? এই দিদি, কি হয়েছে রে? এত চেঁচাচ্ছিস কেন? আর প্রিয়া উঠে যখন শ্যামলীকে দেখে, ওরে বাবা রে, ভূত। দিদি বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা। মুনি রে, তুই আমাকে বাঁচা। আগে তোরা দুজন কেউ আমাকে তো বাঁচা। কি করবো রে? এ তো ভূত আমার গায়ের মধ্যে হাত দিয়ে রয়েছে। কি করি? আরে দিদি, আমি শ্যামলী, শ্যামলী। তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমাকে দেখে ভয় পেও না। আমি তো একটু মেকআপ করেছি। আরে তোমরা তো ভয় পেয়ে গেছো। আমি তো একটুই ভয় দেখাতে চেয়েছিলাম, তোমরা তো খুবই ভয় পেয়ে গেছো। আর এইসবের মধ্যেই তো ঘরে মিঠাই চলে আসে। দিদি দিদি, ও মা, মা, ও মা। কি গো, তুমি কি এখনো কাম্মাদের ডাকতে পারোনি? আর তখনই তো শ্যামলী মিঠাইয়ের দিকে ঘুরে। আরে মিঠাই মা। আরে মা, তুমি এরকম কেন সেজেছো? আর বলিস না, আমি তো একটুখানি ভয় দেখাতে গেছিলাম। দেখ না, কাম্মারা কত ভয় পেয়েছে। আমাকে দেখে তো ভয় আর অজ্ঞানী হয়ে গেল। তুমি যেরকম সেজেছো, তোমাকে দেখে সত্যি সত্যি ভয় লাগছে। দাঁড়াও দাঁড়াও। ও কাম্মা, কাম্মা, এই দেখো আমি মিঠাই। আর এটা তো মা। মিঠাই? আরে তুই তো মিঠাই, কিন্তু এইটা? আরে ওটা তো মা। তুমি দেখো ভালো করে। হ্যাঁ দিদি, এই তো আমি শ্যামলী। আমি একটু ভয় দেখাতে গেছিলাম, আর তোমরা তো অনেকই ভয় পেয়ে গেলে। আমি এরকমটি করতে চাইনি। শ্যামলী, বাবারে বাবা, তুমি কি ভয় না পাইয়ে দিয়েছিলে আমাদের তিনজনকে। হ্যাঁ আন্টি, আমরা কিন্তু সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় তো দেখাতে চেয়েছিলাম, তাই তো বন্ধুরা দেখো কেমন ভয় পেয়েছে। দেখবে নাকি একটু হাসিটা? ওরে বাবা রে, আর ভয় দেখিও না। হয়েছে হয়েছে, যাও গিয়ে এবার মুখটা ধুয়ে আসো তো দেখি। হ্যাঁ দিদি, এই তো এক্ষুনি যাচ্ছি। আর তারপরে তো শ্যামলী প্র্যাঙ্ক শেষ করে যাচ্ছে এখন মুখ ধুতে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।